কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, শ্লোক সংখ্যা 32। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। নবম অধ্যায়, শ্লোক সংখ্যা 32। মাং হি পার্থ বপাশ্রিত্য যে অপিষু পাপ জনয়ঃ স্ত্রিয় বৈশ্যাস্তথা শূদ্রাস্তে অপি জানতি পরাং গতিম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। পার্থ, হে পার্থ, যে অপি পাপ জনয়, যারা পাপজনিত উৎপন্ন, সু হয় স্ত্রীয় স্ত্রীগণ, বৈশ্যা বৈশ্যগণ, শূদ্রা শূদ্রগণ, তে অপি তারাও, মাম আমার, বপাশ্রিত্য আশ্রয় গ্রহণ করলে, হি অবশ্যই, পরাম পরম, গতিম গতি, জানতি প্রাপ্ত হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে পার্থ, যারা পাপজনিত উৎপন্ন হয় তারাও, এবং স্ত্রীগণ বৈশ্যগণ এবং শূদ্রগণও আমার আশ্রয় গ্রহণ করলে অবশ্যই পরম গতি প্রাপ্ত হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান বললেন যে যারা পাপজনী সম্ভূত তারাও যদি আমার আশ্রয় গ্রহণ করে তাহলে তারাও পরম গতি প্রাপ্ত হয়। এই পাপজনী বলতে ভগবান তথাকথিত সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সমাজের বহির্ভূত অস্পৃশ্য অপাঙ্ক্তেয় সমাজকে বুঝিয়েছেন। পূর্ব জন্মের অশেষ পাপকর্মের জন্য যারা নীচ জাতিতে বা কুলে জন্মগ্রহণ করে তাদের পাপজনী বলা হয়। ভাগবতে কিরাত, হুন, অন্ধ্র, পুলিন্দ, পুক্কাস, আভির, কঙ্কা, খস ইত্যাদি জাতিকে পাপজনী বলে বর্ণনা করা হয়েছে। কিরাত, হুন, অন্ধ্র, পুলিন্দ, পুক্কসা, আভির, কঙ্কা, যবনাহা, খসদয়ঃ যো অন্য চ পাপা যদ্পাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভব বিষ্ণবে নমঃ। অর্থাৎ কিরাত, হুন ইত্যাদি পাপজনী বা অন্য কোনো পাপজনী সম্ভূত ব্যক্তিগণ যদি ভগবানের চরণাশ্রিত ভক্তেরও আশ্রয় গ্রহণ করে তাহলে তারাও উদ্ধার হয়ে যায়। ভগবান শ্রী বিষ্ণুর এমনই প্রভাব। এই পাপজনী বলতে শাস্ত্রে রাক্ষস, অসুর এবং পশু পাখিদেরও বোঝানো হয়েছে। তারাও ভগবানের আশ্রয় নিলে উদ্ধার হয়ে যাবে। যেমন পাখিদের মধ্যে গরুড় এবং জটায়ু উদ্ধার হয়ে গিয়েছিলেন। রাক্ষসের মধ্যে বিভীষণ রামচন্দ্রের চরণাশ্রয় করে উদ্ধার হয়েছেন। দৈত্যদের মধ্যে বলি এবং প্রহ্লাদ উদ্ধার হয়েছেন। সর্পের মধ্যে কালী ও নাগ উদ্ধার হয়েছেন। এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে যে সমাজে যারা অন্তজ, অচ্যুত, অপাঙ্ক্তেয়, অতি পাপী তারাও ভগবান শ্রীকৃষ্ণের নিকটে অচ্যুত বা উপেক্ষার নয়। ভগবান কাউকেই উপেক্ষা বা অবহেলা করেন না, অচ্যুত করে রাখেন না। ভগবানের কৃপা সকলের উপরে, কারণ সকল জীবের মধ্যেই ভগবান আত্মারূপে বিরাজিত, সকলেই তার অংশ। তাই কেউ যদি ভগবানের শ্রীচরণ আশ্রয় করে ভজনা করেন তাহলে তিনি উদ্ধার হয়ে যাবেন। যারা ভক্ত
তাদের জাতি বিচার থাকে না। তৎকালীন সমাজে স্ত্রীলোকদের সাধারণত স্বতন্ত্রভাবে তপস্যার অধিকার ছিল না। কোনো কোনো মুনি ঋষি তাদের স্ত্রী এবং কন্যাকে শাস্ত্রজ্ঞান দান করেছেন। তারা তপস্যাও করেছেন, যেমন গার্গী, মৈত্রী, অপলা ইত্যাদি। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য সমাজের স্ত্রীরা স্বামীর সঙ্গে যজ্ঞে আহুতি দিতে পারত বা ধর্ম আচরণে অংশগ্রহণ করত, কিন্তু শূদ্র নারীদের সাধারণত তপস্যার অধিকার ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র যে কোনো বর্ণের নারীরা আমার চরণে শরণ গ্রহণ করে একান্ত মনে আমার ভজনা করলে তারাও উদ্ধার হয়ে যাবেন। শূদ্রকুলে শবরী, ফলওয়ালি ইত্যাদি নারীরা উদ্ধার হয়েছেন। ক্ষত্রিয়কুলে মদালসা, লীলা, চুড়লা উদ্ধার হয়েছেন। ভগবান বললেন যে বৈশ্য এবং শূদ্রকুলোদ্ভব মানুষেরাও যদি আমার ভজনা করেন তাহলে তারাও পরম গতি প্রাপ্ত হবেন। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়গণের সব যুগেই তপস্যার অধিকার আছে। বৈশ্যগণ দাপর যুগে তপস্যার অধিকার পেয়েছেন, আর শূদ্ররা কলিযুগে তপস্যা করবার অধিকার পেয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে বলেছেন যে বৈশ্য এবং শূদ্ররাও যদি আমার ভজনা করেন তাহলে তারাও উদ্ধার হয়ে যাবেন। বৈশ্যকুলে উদ্ধার হয়েছেন সমাধি বৈশ্য, তুলাধার ইত্যাদি। শূদ্রকুলে উদ্ধার হয়েছেন জ্ঞানশ্রুতি, সত্যকাম, রুহিদাস ইত্যাদি। এই শ্লোকে ভগবানের পরম উদার মনোভাবেরই পরিচয় পাওয়া যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমস্ত বর্ণের মানুষেরা যদি একান্তভাবে ভগবানের ভজনা করেন তাহলে তারা সকলেই উদ্ধার হয়ে যাবেন। এমনকি চারি বর্ণের বহির্ভূত পাপজনী সম্ভূত অন্তজ অস্পৃশ্যরাও যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেন তারাও উদ্ধার হয়ে যাবেন। যারা ভক্ত তাদের কোনো জাতি কুলাদি বিচার থাকে না, তাদের একমাত্র পরিচয় তারা ভগবানের ভক্ত। ভক্তিতে জাতি কুলাদি দোষ নাশ হয়ে যায়। ভগবানের চরণাশ্রয় করলে তো তারা উদ্ধার হয়, পরন্তু যারা ভগবানের ভক্তেরও ভক্ত হয় তারাও উদ্ধার হয়ে যান। ভক্ত ভক্তি পরশমুনি। হরে কৃষ্ণ। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের 32 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পথিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কেউ নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও,
ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।